আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে তোমাদের। আজকে করব, দাঁড়াও জাস্ট ওয়েট এক মিনিট। তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, এই দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্র আগে আপনি এই বিষয়ে আপনার শিক্ষায় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এটা কিন্তু এনসিটিভি থেকে তোমাদের জানিয়ে দিয়েছে। তো তোমরা জানো, আমি ভিডিও শেয়ার করার আগে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, এটা অলওয়েজ ক্ষেত্রে জানি। চলো আমরা ভিডিওর দিকে চলে যাই। তো এখানে আছে দেখো, শিক্ষার্থীরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী সপ্তম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো তোমরা যারা ভাবছো যে এইটা দেখে তোমরা পরীক্ষা দিবা, এটা কিন্তু ভাবাটাও বোকামি। তো এখানে আমরা প্রথমে আজকে দেখব নৈবেত্তিক বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এর উত্তর দেখব। প্রথম পর্বে আজ দেখব এটা ক বিভাগ, প্রত্যেকটি এক করে, অর্থাৎ 15টি 15 মার্ক তোমাদের এখানে কিন্তু দিবে। তো দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা কি বলেছে তারা এখানে উত্তর ধারে দিয়ে দিছি। দেখো 1 নাম্বার, একজন মুসলিমকেই ইসলামের মৌলিক কয়টি বিষয়ের প্রতি মানতে হয়? উত্তর 7টি। খালিকুন শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বার, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন। এটি কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আল হিজরাত আয়াত নাম্বার 13। 4 নাম্বার, তো দেখতে পাচ্ছ 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে এখানে দেখো, ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পদ? এটা হবে কি? বিশেষ্য পদ। 5 নাম্বার দেখব, যদি মানুষ কেবল সূরা আল আসর সম্পর্কে চিন্তা করত, তবে কি এটি তাদের জন্য যথেষ্ট ছিল? এটি কার বাণী? ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা। 6 নাম্বার, জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতার নাম কি? মালেক। অর্থাৎ জাহান্নামীরা যখন কষ্টে ভুগতে থাকবে তখন ফেরেশতাদের মালিক বলে ডাকবে। তো 4 নাম্বার আমরা এখানে দেখব, 7 নাম্বার দেখব, সরি, কুরাইশ আরবি ভাষার ওহী প্রাপ্ত প্রথম নবী ড্যাশ। এটা কি হবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 8 নাম্বার, আবুল আরবি উপাধি ড্যাশ। এটা কি হবে? এটা তোমরা দেখতে পারবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওটা হবে। তো 8 নম্বরে, সরি 9 নাম্বারটা এখন দেখতে পারবো, কোন যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন? কোন যুদ্ধে? এটা হলো বনু মুস্তালিক যুদ্ধে। তো 10 নাম্বার দেখো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কয়টি? এটা হবে 2210টি। উত্তর ক। 11 নম্বর, আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, এটি কোন সূরা? সূরা নাসর। নাসর এটা সূরার। তো তাওয়াবুন শব্দের অর্থ কি? তওবা কবুলকারী। তো 13 নাম্বারটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, ইমাম বুখারী রাদিয়াল্লাহু কত বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সহিহ আল বুখারী গ্রন্থ সংকলন করেন? এটা হবে কত বছর? 16 বছর। তো আল্লাহ তাআলা বিনম্র, তিনি নম্রতা পছন্দ করেন, কোন হাদিসে এসেছে? মুসলিম। তো সর্বশেষ আমরা দেখব এখন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের সাথে যুদ্ধ করার জন্য মহাবীরে হাসফা নামক স্থানে অবস্থান করেছিলেন? এটা হবে বনু গাতফাদের সাথে। তো শিক্ষার্থীরা, আজকে ক পর্বতে প্রথম পর্বতে এইটুকুই ছিল। তো বাকি পর্বে আমরা দেখব এক কথায় উত্তর।